আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতা নেই তোমার। তুমি আমার দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিলে, তাই এতদিন সত্যিটা বলোনি। আর এখন যখন আজকে দাঁড়িয়ে যখন দেখছো যে জলটা অনেক দূর এগিয়ে যাচ্ছে, তখন তোমার সত্যিটা বলতে ইচ্ছে করলো, তাই না? আমি ভুলছিলাম, আমি তোমার রক্তিম বাবু ভেবেছিলাম, কিন্তু না 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 না, তুমি আমার রক্তিম বাবু কিছুতেই হতে পারো না। আরে আমার রক্তিম বাবু মেয়েদের সম্মান করতে জানে, কোনোদিনও তাদের দুর্বলতার সুযোগ নেয় না, কিন্তু তুমি সেটা অনায়াসে করতে পারো। আমি তোমার এই মুখ কোনোদিনও দেখতে চাই না, তুমি আর কোনোদিনও আমার সামনে আসবে না। আমি তোমায় ঘেন্না করি লালন, তোমায় ঘেন্না করি। জড়িবুটি ম্যাডাম, লালনদা, লালনদা, এই জড়িবুটি ম্যাডাম কোথায় গেল রে? কি হয়েছে লালনদা? জানি না। শোন না লালনদা, সেদিন শহরে যাদের বাড়ি গেলাম না, ও গায়ে এসছে, জড়িবুটি ম্যাডামের খোঁজ করছে। কি? দরজাটা বন্ধ কেন? তার মানে কি ডালি এখানে নেই? না, ডালি গ্রামে নেই। তার মানে কি সত্যি আমি ভুল ভাবছিলাম? রক্তিম আর ডালি আসলেই বেঁচে নেই, সবটাই আমার মনের ভুল। না না না, কার বলে? কার একটা গলা, কার গলা শুনলাম? স্বীকার করিস নাই, তুই ভালোর জন্য বলছি। দেখ ওখানে, দেখ। এখানে কি করছে? তোকে খুঁজছে। এখানে লুকিয়ে থাকা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নাই। আমি কি আবারও ভুল শুনলাম? ডালি তো নেই এই গ্রামে, তাহলে ওর গলা পাবো কি করে? মাথা খারাপ হয়ে গেছে আমার। গেছে। ভগবান, আমার যে এখানে পৌঁছে গেছে। আমার এখানে থাকার আর কোনো উপায় নেই, আমাকে পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। কোথায় যাবি তুই? যেখানে দু চোখ যায়, তোমার কি তাতে? এই জড়িবুটি ম্যাডাম, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিবি না। বোঝ, দেখ ওরা তোকে খুঁজতে এখান অব্দি চলে এসেছে, ওরা তোর ক্ষতি করতে চায়। তুই এখন যদি শহরের দিকে চলে যাস, তোর আর তোর মেয়ের ক্ষতি হতে পারে। বোঝার চেষ্টা কর, ওরা তোকে এখানে খুঁজতে খুঁজতে চলে এসেছে। তুই চাই না তোর বা মিনির কোনো ক্ষতি হোক। তোর রাগ মোর ওপরে, তো তুই মোর মুখ দেখিস লাই, মোর থেকে দূরে থাক। ম্যাডাম, ও সামনে না এলেও প্রাণ চেষ্টা করবো যাতে তোর আর তোর বাচ্চার গায়ে কোনো আঁচড়টা না আসে।
শোনো দিদুন, শোনো না, বলছি আজকে জমিয়ে ভালো ভালো কিছু ডিশ রান্না করো না। আসলে অনেক দিন তো ভালো মন্দ খাওয়া হয় না। সত্যি এই যে মিমির গলা শুনে আর রিকু বেঁচে আছে জানতে পেরে আনন্দটা অনেক অনেক গুণ বেড়ে গেছে। আমিও তো কতদিন পর আমার মেয়ের গলার আওয়াজ শুনলাম। হ্যাঁ, ওরা যে বেঁচে আছে, ভালো আছে, সুস্থ আছে, এটা জেনেই আমাদের শান্তি। কারা ভালো আছে ঝাঁটা? ও ম্যাডাম জি, আমাদের মা বিমার ছিল না, আমি সুস্থ আছে, মানে ঠিক হয়ে গেছে, সেটাই বলছিলাম আর কি। মা অসুস্থ? তাহলে ওরা বললে? ও মা আর মাসি, ও আমরা যখন ছিলাম না তখন আমাদের মায়ের সেবা তো মাসিই করেছে। ও সেবা করতে করতে না মাসিরও শরীর খারাপ হয়ে গেছে, তাই বলছিল ওরা সবাই এখন ভালো আছে। কি ব্যাপার, তুই অমৃতা তোরা হঠাৎ কিচেনে এখানে? হ্যাঁ ইয়ে মানে মা, আমরা অনেক দিন ভালো খাবার খাইনি তো, তাই ওটাই বলতে এসেছিলাম ওদের যে ভালো খাবার কিছু রান্না করার জন্য। এই যাতে একটু ভালো ভালো কিছু রান্না করে আর কি। ভালো ভালো রান্না খাবি বলে তোরা কিচেনে এসেছিস। তোদেরকে দেখে কি সুন্দর, দেখ খুশি খুশি লাগছে। কি ব্যাপার বলতো? মনে হচ্ছে ভালো কোনো খবর পেয়েছিস তোরা? আসলে মম, আমরা এমন একটা খবর পেয়েছি না, যেটা শুনে আমরা সবাই সত্যি খুব খুশি আজকে। সেদিন মু কথাগুলো বলতে পারি নাই, আজ মু সব কথা তোকে সত্যি সত্যি বলছি। ডালি, কি হয়েছে? হ্যাঁ তুমি এভাবে কাঁদছো কেন মা? কি হয়েছে বলো? আমি ভুলছিলাম মাসি, মানুষ চিনতে আমি বড্ড ভুল করে ফেলেছি। তাই আজ আমার আশা, ভরসা, বিশ্বাস সবটা ভেঙে চুরমার হয়ে গেছে। বাস্তবটা আমাকে বিধ্বস্ত করে ফেলেছে মাসি। আমি আর সহ্য করতে পারছি না, এই আঘাত আমি আর সহ্য করতে পারছি না মাসি। আমি আর সহ্য করতে পারছি না। কি বলছো তুমি? আমি বুঝতে পারছি না, কিসের আঘাত ডালি? আমাকে বলো। আমি ভুল করেছি, আমি বিশ্বাস করে ঠকে গেছি মাসি। ওই লালন আমার রক্তিম বাবু না, দুজনে সম্পূর্ণ আলাদা মানুষ। আমার রক্তিম বাবু বেঁচে নেই মাসি। আমার কাছে আর কোনোদিনও ফিরে আসবেন না, আর কোনোদিনও ফিরে আসবেন না। এভাবে কাঁদে না মা, এভাবে কাঁদে না। তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে শক্ত হতে হবে ডালি। তার কথা ভেবে তোমাকে শক্ত হতে হবে। আমি জানতাম একদিন এই ধাক্কাটা তুমি পাবে ডালি, আর এটাও জানি যে যন্ত্রণায় ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও এই সাময়িক কষ্টটা তোমাকে সহ্য করতেই হবে ডালি, নাহলে তুমি এর পরে যে ধাক্কাটা খেতে সেটা সামলাতে পারতে না ডালি। আমি জানি বাস্তবটা তোমার মনের মতো হয়নি মা, কিন্তু তবু তোমাকে এই বাস্তবের জন্য শক্ত হতে হবে। শোনো মা, একটা কথা তোমাকে বলি, দেখো আমার মুখের দিকে। যারা রক্তিমের মৃত্যুর জন্য দায়ী তাদেরকে তোমার শাস্তি দিতে হবে।
আমার মতো মুখ বুঝে পালিয়ে গিয়ে তুমি বাঁচবে না, তুমি লড়াই করবে। পারবো না, আমি আর পারবো না মাসি। আমার না লড়াই করার শক্তি ক্ষমতা কোনোটা নেই। তুমি বিশ্বাস করো মাসি, লালনকে রক্তিমবাবু ভেবে না আমি শুধু আমার মনের মানুষটাকে ফিরে পাইনি, আমি আমার মনের জোরটা ফিরে পেয়েছিলাম। কিন্তু আর পারবো না, আমি আর সহ্য করতে পারছি না, আমি হেরে গেছি মাসি, আমি আর পারবো না। মা এভাবে ভেঙে পড়ে না, এভাবে হেরে যায় না লালি। তোমার রক্তিম তো আছে, সে বেঁচে আছে, সে তোমার অন্তরে বেঁচে আছে, তোমার সন্তানের মধ্যে তার অস্তিত্ব বেঁচে আছে ডালি। তোমার মন শক্ত করো, তোমার সন্তানকে তার ভালোবাসায় বড় করে তোলো, তবেই তোমার ভালোবাসার সার্থকতা, তবেই আমি বুঝবো তুমি তাকে সত্যিই ভালোবেসেছো। বুঝতে পারলে? আমি জানি ডালি তুমি পারবে, তুমি আমার মতো ভেঙে পড়া মানুষ নও ডালি, তুমি খুব শক্ত মনের মানুষ, সাহসী মেয়ে, তুমি ঠিক পারবে, সে ভরসা আমার আছে। আমি জানি তুমি পারবে মা, তুমি ঠিক পারবে। নিভে যায় এ মনের আশা জোনাকি, আয় ফিরে আয় সে কথা বলা যে বাকি। নিভে যাওয়া দিনগুলো তো স্মৃতি জেলে দিল, কি করে যে নিভিয়ে রাখি। যায় ভেঙে যায় ভুলে গড়া বালির প্রাসাদ, চায় কাছে যায় মন আজ ব্যথা অবসাদ। কেন প্রেম জেনে শুনে হৃদয়ের সে আগুনে ভালোবেসে রাখলো দুহাত। জড়িবুটি ম্যাডামকে মিথ্যা বলে ও কি সত্যি খুব বড় অন্যায় করলাম রে বলে না? ও চিত্রা কাকি,
ও চিত্রা কাকি, দেখ ও তোর জন্য কি নিয়ে এসেছি। এইসব আবার কি? ও ছোট খাটো। আমি একটু বেরোচ্ছি। আচ্ছা এসো। এই ডাক্তারনি তো দেখছি লালনের উপরে বিখচে আছে বটে। মিষ্টি, এটাই তো সুবর্ণ সুযোগ রে ওই নলনকে কাছে পাওয়ার। যা 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 কাজে লেগে পড়ছে। এ লালন বলছে কাকি মু আসছি। এলো ও জড়িবুটি ম্যাডাম, জড়িবুটি ম্যাডাম, মোর কথাটা শুন, মোর কথাটা শুন একবার। আজ আমি আপনার কোনো কথা শুনবো না। আজ আপনাকে আমার থেকে কেউ দূরে সরাতে পারবে না, কেউ না। এক মুহূর্তের জন্য আপনাকে ছাড়বো না। ডাক্তার দিদি আসবো? হ্যাঁ আসুন, আসুন প্লিজ। বলুন কি সমস্যা? লালনের সাথে সোজা মুখে কথা বলছে ক্লাই। ও দুজনের মধ্যে মুখ দেখে দেখে একেবারে বন্ধ হয়ে গেছে বটে। লালন এলেই ডালি একেবারে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। কি ভালো খবরটা তুই মুখে দিলি রে। হ্যাঁ, এতদিন পর আমার লালন বেটার মাথার উপর থেকে ওই ডাক্তারনির কালো ছায়াটা সরে যাচ্ছে। জগৎমা, জগৎমা, তাহলে এবার লালন আর মোর বিহাটো হবে। হবে, তোর আর লালনের বিহাটো অবশ্যই হবে। মুখে একটু সময় দে শুধু। ডালি আর লালন একবার আলাদা হলে ও ডালিকে গা থেকে বের করে দেওয়া মু বাঁ হাতের খেলা হয়ে যাবে। তুই চিন্তা করিস না মিষ্টি, মোদের পথের কাটা এবার সরল বলে। হ্যাঁ স্যার বলেন। সেদিনকে যে অতবার ফোন করলাম, ফোনটা ধরলে না কেন? কোথায় রেখেছিলে ফোনটা? আসলে স্যার আমার ফোনের ব্যালেন্সটা না শেষ হয়ে গেছিল বোধহয়, সেই জন্য ফোন ঢোকেলাই। মদ খাবার তো পয়সা থাকে, ব্যালেন্স ভরানোর টাকা থাকে না। না শোনো কখন অনেক বড় অর্ডার আছে বুঝেছো, আমার কিন্তু খুব ভালো মাল লাগবে, বর্ডারে পাঠাতে হবে। ঠিক আছে, কাজ হয়ে যাবে, ও হাতে হাতে দিয়ে আসবে। এই হাতে হাতে নয় ইডিয়েট, গুড়ের মধ্যে পাঠাতে হবে, বুঝতে পেরেছো? মিষ্টি গুড়ের মধ্যে থাকবে নেশার জিনিস, আর সেটা পাচার হবে বর্ডারে। কেমন? মা, স্যার ফোন দিল, বললো মোদের মাল নাকি বর্ডারে যাবে, তাহলে এবার গুড়ের মধ্যে লেসার জিনিসটা মিশাই পাঠাতে হবে। তাহলে তো মোদেরকে চিত্রার ঘট্ট যেতে হবে। চিত্রা, বাড়িতে আছিস?
জগৎ মা, আপনি হঠাৎ করে এখানে, কোনো দরকার ছিল মা? বসুন 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 বসুন। বলছি আপনার ওকে দরকার তো আমাকে বলতে পারতেন, আমি পাঠিয়ে দিতাম, আপনি এলেন কেন? হ্যাঁ মা, আপনি আবার কষ্ট করে কামকা এত দূর আসতে গেলেন কেন? ও জগৎ মা দাঁড়িয়ে আছেন কেনে? বসেন 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 বটে। দরকারটা যখন মোর, তো মুখেই আসতে হবে চিত্রা। একটা কাজের ব্যাপারে তোর সঙ্গে আমার কথাটো আছে। মাঝে মাঝে তোর সঙ্গে আমার খোটাখুটিটাও লাগে, কিন্তু তুই যদি না থাকিস এই গ্রামের মানুষের তো ভালোটা হবে ক্লাই। গ্রামের মানুষ তো একবারে ভেসে যাবে, এটা তো মু ভালো করে জানি। আর এই ব্যাপারে তোর ওপর মোর খুব ভরসাটো আছে। জগৎ মা হঠাৎ মাসির সাথে তো ভালো করে কথা বলছে কেন? কি চাই ওনার? বানিয়ে দিতে হবে তো। কতটা কি লাগবে আমাকে জানাবেন মা। শোন চিত্রা, অনেক গুড়টো লাগবে। ওই শহরটো থেকে অনেক বড় অর্ডার তো এসেছে। আর এই গ্রামে তোর থেকে ভালো গুড়টো তো আর কেউ বানায় না, তাই এই কাজটা তোকেই করতে হবে চিত্রা। নিশ্চয়ই নিশ্চয়ই করে দেবো মা। কিন্তু চিত্রা, তুই তো একা পারবি ক্লাই? প্রচুর গুড় বানাতে হবে আর খুব তাড়াতাড়ি সেটা পাঠাতেও হবে। তাই আমি ওর লালন বেটাকে বলেছি তোকে সাহায্যটা করতে। ও 2 দিন তোদের এখানে থেকে যাবে। মা, মু কেমন করে এখানে থাকবো? তুই খোকনকে বল না, ও থেকে যাবে। খোকনের দ্বারা এই কাজটা যদি হতো তাহলে তো ওকেই আমি দায়িত্বটা দিতাম। ঠিকই বলেছে তো, মু তো আর তোর মতো কাজের লোক লই রে। আর এসব গুড় বানাতে না অনেক অনেক খাটাখুটনি আছে। তো আমি বলি কি, তোর থেকে যাও। লালন বেটা, ও মানিক ফটিককে নিয়ে 2 দিন এখানে থেকে যা, চিত্রার অনেক সাহায্যটা হবে। হ্যাঁ, এই 2 দিন তো হেসে খেলেই কেটে যাবে। এ লালন, তুই থেকে যা। তার মানে লালন এখন সারাক্ষণ আমার সামনেই থাকবে? আমাকে না চাইতেও প্রতিটা মুহূর্তের মুখোমুখি পড়তে হবে? ভগবান! মু জানি জড়িবুটি ম্যাডাম, তুই মোর মুখটাও দেখতে চাসলা, কিন্তু কি করবো বল, মায়ের কথা যে মু কিছুতেই ফেলতে পারবো ক্লাই।